কলকাতায় উদ্ধার অস্ত্র। শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র উদ্ধার। ধৃতদের জেরায় নয়া তথ্য এসটিএফ এর কাছে। ধৃতদের টার্গেট ছিল শিয়ালদা ও সংলগ্ন এলাকা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কোনো বাড়ি ও বড় দোকানে ডাকাতের ছক ছিল ধৃতদের। এই পাঁচ যুবক যাদেরকে ধরা হয়েছে, ইতিমধ্যেই আরো বেশ কিছু চাঞ্চল্যকর বয়ান তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সেই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এসটিএফ সূত্রে আর কি জানা যাচ্ছে? এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হচ্ছে তারা উত্তরপ্রদেশের বাসিন্দা এবং 2 থেকে 3 দিন আগে এই শহর কলকাতায় এসে ঘাঁটি গেড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মূলত শিয়ালদা সংলগ্ন এলাকায় এবং অথবা শহরের একেবারে প্রাণকেন্দ্রে একটা বড় বাড়িতে না হলে বড় দোকানে কোনো শোরুমে ডাকাতি করা। সেই জন্যেই তারা জড়ো হয়েছিল এবং যে জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে জায়গায় তারা অ্যাসেম্বল হয়েছিল, সেই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। কোনো ধরনের পুলিশি হানা হলে তারা যাতে পালিয়ে যেতে পারে, কারণ শিয়ালদার যে জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই শিয়ালদা সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই জায়গাটা একসঙ্গে 3 দিকে যাওয়া যায়। হাওড়ার দিকে পালিয়ে যাওয়া যায়, কাছেই শিয়ালদা স্টেশন, এক ছুটে শিয়ালদা স্টেশনে যাওয়া যেতে পারে। অন্যদিকে আরেকটা রাস্তা বৈঠকখানা রোড হয়ে শিয়ালদার একেবারে অপর প্রান্তে চলে যাওয়া যায়, ভিড়ে মিশে যাওয়া যায়। অর্থাৎ সব মিলিয়ে যে জায়গাটায় তারা জড়ো হয়েছিল বা অ্যাসেম্বল হয়েছিল, সেই জায়গাটি অতি গুরুত্বপূর্ণ। এবং এই যে 5 জন যুবক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা, এদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, পাস্ট ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং কোন কোন ধরনের কেস রয়েছে এদের এগেনস্টে সেটা জানতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা যোগাযোগ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই যে ব্যাংশাল কোর্ট আমার পেছনে, এই ব্যাংশাল কোর্টে অনেক ধন্যবাদ সৈকত। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৈকত পাল। আর কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে এই 5 জন দুষ্কৃতীকে এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দারা যে অঞ্চল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেখানকার স্থানীয়রা ঠিক কি বলছেন শুনুন। ক্রিমিনালগুলো বাইকে বসছিল, আচ্ছা, ওরা এসে ধরপাকড় করছিল। আমি তো ওরা কিন্তু অটো নিয়ে পাস করছিল। ট্রেন থেকে সব নামে, সব তো ট্রেন থেকে নেবে, এসব ঘটে। ট্রেন থেকে নেবে, এখান থেকে তো ডাইভেটার হয়। কেউ ধরো এমজি রোডের রাস্তায় গেল হাওড়ায় যাবে, কেউ রাস্তায় গেল ওই আপনার এপিসি রোডের দিকে গেল, ওই দিকে এই রাস্তাটা তো হাজার হাজার লোক পাস করে। চট করে এদিক ওদিকে পালিয়ে যাওয়াটা খুব ইজি। হ্যাঁ, মনে হয় 2-1 জন পালিয়েও গেছে। তো ভয়, এইসবগুলো তো আগে কখনো দেখিনি, এখনই দেখা যাচ্ছে। বড় কোনো ঘটনা ঘটতেই পারে। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র, সেই প্রশ্নগুলো উঠছে। তার কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বৈঠকখানা বাজারের সামনে থেকে, সেখান থেকেও আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছিল এক দুষ্কৃতীকে। জানা গিয়েছিল মুঙ্গের থেকে এসেছিল এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। এবং এবারও খাস কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজ, সেই শিয়ালদা লাগোয়া সুরেন্দ্রনাথ কলেজ এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে এই 5 জন যুবককে, যারা নাশকতার ছক করেছিল এবং তারা এভাবে শিয়ালদা লাগোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে যখন তারা হাত বদল করছিল এই অস্ত্রগুলো সেই সময় এসটিএফ এর তরফ থেকে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন দিন কিছু কিছু ধৃতের সংখ্যা এবং নাম এবং তাদের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারছি, কিন্তু এই সিন্ডিকেট, এই র্যাকেটের মাথা কোথায়, তাদেরকে কেন ধরা যাচ্ছে না, তার কি কোনো উত্তর আছে?